নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। পুজোর মেলাতে আমি মথুরা কেক খেয়েছিলাম। আমি প্রথমবারই খেয়েছিলাম, খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো আমি বাড়িতে কিনেও এনেছিলাম। তারপরে ভাবলাম দেখি একবার ট্রাই করে দেখি কেমনভাবে করে। তো চেষ্টা করলাম, কিন্তু বেশ ভালো হয়েছে, খেতে অপূর্ব হয়েছে। তো সেটাই কিন্তু আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বেশি কিছু উপকরণ লাগে না, আর খেতে তো অসাধারণ হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে প্রথমে আমি 1 চামচ মতো মাখন নিয়ে নিচ্ছি। মাখনটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি টক দই। টক দই দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে খুব সামান্য একটু নুন। দেখুন, আমি খুব সামান্য একটু কিন্তু নুন এখানে ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো আমি এখানে 4 চামচ মতো চিনি। এখানে আপনারা চাইলে চিনি গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। চিনি গুঁড়ো দিলে কি হবে, তাড়াতাড়ি কিন্তু মেল্ট হয়ে যাবে। এখানে আমি বন্ধুরা 4 চামচ চিনি কিন্তু ব্যবহার করেছি। ভিডিও একটু আমার স্কিপ হয়ে গেছে। তো এবার আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি, সেজন্য আর একটু বেশি করে আমাকে ফেটাতে হবে, তাহলে চিনিগুলো কিন্তু ভালোভাবে গলে যাবে। আর দই খুব ভালো করে ফেটিয়ে নিলে দেখবেন দইটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। দেখুন, দই কিন্তু আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, আর একদম কিন্তু ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। বন্ধুরা, আপনারা এখানে চাইলে 1/2 টিস্পুন ইনো ব্যবহার করতে পারেন বেকিং সোডার বদলে, একই কাজ করবে। প্রথমে আমি দিলাম 1 টিস্পুন মতো বেকিং পাউডার, পরে দিলাম আমি 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। এবার দেখুন, আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 1-2 মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন দইটা কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে, ফার্মেন্টেশন কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি যে বাটির মাপে দই নিয়েছি, সেই বাটির মাপে কিন্তু 2 বাটি ময়দা এখানে অ্যাড করব। কিন্তু আমি এখানে একেবারে কিন্তু 2 বাটি অ্যাড করছি না। দেখুন, আমি প্রথমে 1 বাটি দিলাম, দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে নেওয়ার পর তারপর আমি কিন্তু আবারও 1 বাটি ময়দা এখানে ব্যবহার করব। আর একটা কথা বন্ধুরা, ময়দাটা কিন্তু আগে থেকে আমি চালনি দিয়ে ভালো করে চেলে রেখেছিলাম। এখানে 1 বাটি দইয়ের জন্য কিন্তু 2 বাটি ময়দা লাগবে। আপনারা এই মাপটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু একদম ঠিক মতো এই মথুরা কেক তৈরি হয়ে যাবে। দেখুন, আর 1 বাটি ময়দা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখবো। এই মাখাটা কিন্তু আটা বা ময়দার মতো মাখা হবে না, যে অনেকটা শক্ত। এটা কিন্তু একটু বেশ নরম করে মাখতে হবে। নরম করে মাখা হলে যখন এটা আপনারা ভাজবেন তখন কিন্তু বেশ ফ্লাফি হবে। দেখুন, আমি এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। আর মাখাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে নরম হয়েছে। আবার খুব বেশি নরম হয়ে গেলে তখন কিন্তু সামান্য একটু ময়দা আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন, মাখাটা কিন্তু আমার হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন মাখাটা কতটা নরম হয়েছে। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এবার যেভাবে আমরা লুচির লেচি কাটি, সেভাবে কিন্তু ছোটো ছোটো লেচি কেটে নেব। আমি আবারও একটুখানি হাত দিয়ে মেখে নিলাম। এবার আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে তেলও মাখিয়ে নিতে পারেন, অবশ্যই সাদা তেল মাখিয়ে নেবেন। এবার দেখুন, ছোটো ছোটো লেচি কাটবো, কেটে হাতের মধ্যে করে গোল করে নেব। লুচির যে লেচিটা হয় তার থেকে কিন্তু একটু বড় ধরনের লেচিটা কাটতে হবে। এবার আঙুল দিয়ে মাঝখানে এইভাবে একটা গর্ত মতো করে দিতে হবে। ঠিক যেরকম ডোনাট তৈরি করা হয়, ঠিক ডোনাটের মতো করে কিন্তু শেপ দিতে হবে। দেখুন কি সুন্দর একটা তৈরি হয়ে গেছে। আমি আরেকটাও দেখাচ্ছি, একইভাবে কিন্তু লেচি কেটে তৈরি করে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আরেকটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলোই কিন্তু আমি তৈরি করে নেব।
2 বাটি ময়দা আর 1 বাটি দই দিয়ে আমি কিন্তু 8টা মথুরা কেক বানিয়েছি। সবগুলো আগে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। এই জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। দেখুন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে প্রথমে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করেই ভাজবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। প্রথমে 1 মিনিট মতো একটা সাইড হতে দিতে হবে, তারপরে উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন এবার আমি উল্টে দেব 1 মিনিট পর। সবগুলো কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এর ফলে ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। বন্ধুরা, ময়দা মাখার সময় তার মধ্যে কিন্তু আপনারা গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস বা টুটি ফুটি যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু আপনারা ময়দাটা মাখতে পারেন। এতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। দেখুন বন্ধুরা কতটা করে ফুলে গেছে। আমি কাছ থেকে আরও জুম করে দেখাচ্ছি। এই মথুরা কেকগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে একটু সামান্য কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবার একইভাবে আর যে বাকিগুলো আছে আমি কিন্তু ভেজে নেব। বন্ধুরা, ময়দা মাখার সময় যে পরিমাণ চিনি আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। আপনাদের স্বাদের উপরে কিন্তু নির্ভর করছে চিনির পরিমাণটা। তো দেখুন বন্ধুরা, আমার সব মথুরা কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখুন একটা পাত্রের মধ্যে আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। এবার এক একটা করে মথুরা কেক এই গুঁড়ো চিনির মধ্যে ভালো করে মাখিয়ে নেব। খুব গরম অবস্থায় কিন্তু এই চিনির গুঁড়োগুলো কিন্তু মাখাতে যাবেন না। সামান্য একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু এই গুঁড়ো চিনির মধ্যে ভালো করে এভাবে মাখিয়ে নেবেন। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর একদম কিন্তু মেলার যে মথুরা কেক পাওয়া যায় একদম সেরমই কিন্তু খেতে হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই মথুরা কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।